আজও বিএনপির গুলশান কার্যালয়ে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, নেতাকর্মীরা কি বলছেন এবং সার্বিক পরিস্থিতি কি সেখানকার? সকাল থেকে আমি রয়েছি বিএনপির যে গুলশান কার্যালয় রয়েছে সেখানে, এবং সকাল থেকে আমরা দেখছি যে বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের যারা নেতাকর্মী রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা কিন্তু এখানে আসছেন। এবং আজ কিন্তু এখানে শেষ দিনের মতো যে শোক বই রয়েছে সেখানে স্বাক্ষর কার্যক্রম চলছে, এবং সকাল থেকে বিদেশি কূটনৈতিক সহ বিভিন্ন দলের নেতারা এখানে এসে কিন্তু স্বাক্ষর করে যাচ্ছেন। এবং বেলা 11টা 2 মিনিটের দিকে এখানে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি কিন্তু যে সার্বিক কার্যক্রম সেটি কিন্তু দেখেন, এবং তারপর তিনি সাংবাদিকদের যেটি বলেন যে তারেক রহমানের নেতৃত্বে আসলে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং সেই সঙ্গে তিনি আরও যেটি বলেছেন যে গতকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের উপস্থিতি আসলে বলে দেয় যে দেশের জনগণ এখনও গণতন্ত্র এগিয়ে নিতে আসলে সোচ্চার, এমনটি কিন্তু তিনি বলেছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু এখানে এসেছিলেন, এবং তিনি কিন্তু যেটি বলেছেন যে বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়ার আসনগুলোতে কিন্তু বিকল্প প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা করছে তার দল, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং এরপরই আমরা দেখেছি যে এখনও কিন্তু এখানে বিভিন্ন পর্যায়ের যারা সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট জনেরা কিন্তু এখানে আসছেন এবং ভিড় করছেন। এবং আজ কিন্তু শুধু এই গুলশানের কেন্দ্রীয় কার্যালয় নয়, নয়াপল্টন সহ বিভাগীয় শহরগুলোতেও কিন্তু এই শোক কার্যক্রম অর্থাৎ শোক বইয়ের স্বাক্ষর কার্যক্রম সেটি কিন্তু চলছে, এবং এটি কিন্তু সকাল 10টায় শুরু হয়েছে এবং এটি সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু চলবে। এবং আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যারা সাধারণ নেতাকর্মী তারাও কিন্তু এখানে ভিড় করছেন, এবং বিশিষ্ট জনরা যারা এসেছিলেন তারাও কিন্তু বলছেন যে বেগম খালেদা জিয়ার এই অকাল প্রয়াণ আসলে জাতির জন্য অপূরণীয় শূন্যতা তৈরি করেছে, এমনটি কিন্তু তারা মন্তব্য করছেন, এবং তার বিদায়ী আত্মার মাগফিরাত কিন্তু তারা কামনা করছেন। তো এই ছিল গুলশান বিএনপি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ।